কি বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি আজকে তোমাদের কাছে কিছু নতুন তথ্য, কিছু নতুন রহস্যকে উদ্ঘাটন করতে। মাল্টিভার্স কি? খুব সহজ ভাষায় যদি বলি আমি, যে আমাদের মহাবিশ্ব ছাড়াও এরম আরো অনেক মহাজাগতিক বিশ্ব আছে বা থাকতে পারে। তোমরা কি বিশ্বাস করবে? হ্যাঁ, ঠিক ধরেছ। আমাদের আজকের বিষয় হলো মাল্টিভার্স, অর্থাৎ এক ব্রহ্মাণ্ডের মধ্যে বহু মহাবিশ্ব বা এরম বহু ব্রহ্মাণ্ডের উপস্থিতি আমাদের এই ভূমণ্ডলে। চলো আর দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের সংস্করণ। মাল্টিভার্সের উল্লেখ আমরা অনেক বিদেশি চলচ্চিত্রতে দেখেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই মাল্টিভার্সের অস্তিত্ব আমাদের পুরাণেও পাওয়া যায়। নির্ণয় সাগর সংস্করণে মোট 29,289 শ্লোকের যে পাণ্ডুলিপি আছে, তাতে উৎপত্তি প্রকারণম অধ্যায় 29 ভাগ 3, স্থিতি প্রকারণম অধ্যায় 47 ভাগ 4 এবং নির্বাণা প্রকারণম অধ্যায় 58 এবং 59 ভাগ 6 সবেতেই অনেক বিশ্ব থাকার উল্লেখ আছে। প্রথমে আমাদের বুঝতে হবে হিন্দু ধর্ম অনুসারে মাল্টিভার্স কি বা কাকে বলে। হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থ অনুযায়ী মহাজাগতিক সমুদ্রে ভাসমান অসীম মহাবিশ্ব নিয়ে সংগ্রহ করা, যা কর্ণ মহাসাগর নামে পরিচিত, তাই মাল্টিভার্স বা অনেক ভূব্রহ্মাণ্ড। আমাদের পালনকর্তা স্বয়ং শ্রী বিষ্ণু এই সম্ভাব্য সময়রেখাকে পর্যবেক্ষণ করেন এবং তাকে ঘিরে রয়েছে অজস্র অগুন্তি এরম ভূমণ্ডল ব্রহ্মাণ্ডরা। এছাড়া আমাদের ভাগবত পুরাণেও একটি শক্তিশালী উল্লেখ রয়েছে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবের মাধ্যমে বহু বিশ্বের ধারণা দিয়ে আমাদের মনের অন্ধকারে আলোকপাত করেছেন। ঘটনাটা কিছুটা এরকম: একবার খুব ছোটবেলায় শ্রীকৃষ্ণ গরু চড়াতে গিয়ে যমুনা নদীর তীরে তার বন্ধুদের সাথে খেলে বেড়াচ্ছিলেন। ব্রহ্মদেবের মনের মধ্যে আসে এক প্যাঁচালো প্রশ্ন, যে সত্যি শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর অবতার কিনা। তিনি ঠিক করেন তিনি ওখানে যত বাছুর এবং তার বন্ধুরা রয়েছে সকলকে অপহরণ করে নিয়ে আসবেন এবং পরীক্ষা নেবেন শ্রীকৃষ্ণের। যথা চিন্তা তথা কাজ। উনি সমস্ত বাছুর এবং বন্ধুদেরকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ব্রহ্মলোকে ঘুম পাড়িয়ে রেখে দেন, এই পরীক্ষা করার জন্য যে শ্রীকৃষ্ণ কিভাবে এই উদ্ভট সমস্যাকে সামলাতে পারেন। অপরদিকে সর্বশক্তিমান এবং আমাদের সকলের প্রিয় শ্রীকৃষ্ণ, যিনি অন্তর্যামী, তিনি সবটাই বুঝে নিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে ব্রহ্মদেব তার পরীক্ষা নেওয়ার জন্য এই কাণ্ডটি করেছেন, এবং এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তিনি নিজেই সবার আকারে অনুলিপ্ত হয়ে তার বন্ধু এবং বাছুরদের নিখোঁজ হওয়ার কাণ্ডকে বিশৃঙ্খলা সৃষ্টি করার হাত থেকে রক্ষা করেছিলেন। বছর ঘুরে যাওয়ার পর স্বয়ং ব্রহ্মদেব পরিস্থিতির হদিশ পেতে যখন আবার ফিরে এসেছিলেন যমুনা নদীর তীরে, তিনি বাকরুদ্ধ ও বিস্মিত চোখে দেখেছিলেন যে সকল বৃন্দকে তিনি অপহরণ করে গত 1 বছর ধরে ঘুম পাড়িয়ে রেখেছিলেন ব্রহ্মলোকে, তারা সকলেই সেখানে উপস্থিত। তার বোধশক্তির ঊর্ধ্বে ছিল যে ঘুমিয়ে থাকা জীব কিভাবে ভূগর্ভে খেলতে পারে। তিনি যখন শ্রীকৃষ্ণের সম্মুখীন হন, শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেন এবং সমস্ত ব্রহ্মাণ্ডকে এক জায়গায় একত্রিত করেন ব্রহ্মদেবের সামনে। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবকে তখন সমস্ত ধরনের অস্তিত্বের মধ্যে অগণিত সংখ্যক ব্রহ্মাকে দেখান, যার মধ্যে কিছু ছিল 10টি পাতা, তো কারুর ছিল 1000টি, এবং সবাই তারা সর্বশক্তিমান শ্রী বিষ্ণুর আরাধনায় লীন হয়েছিলেন। তখন শ্রীমাধব ব্রহ্মদেবকে বোঝান যে প্রত্যেক মহাবিশ্বের স্রষ্টা আলাদা আলাদাভাবেই রয়েছে এবং তাদের নিজস্ব জন্ম মৃত্যু চক্র বজায় রয়েছে। আর ঠিক এইভাবেই ভাগবতম পুরাণেও আমরা বহু ব্রহ্মাণ্ড হওয়ার প্রমাণস্বরূপ এইরকম অনেক উল্লেখই পাই।
তবে আজ এটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটা তা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে একদম ভুলবে না। আর তোমরাও কি বিশ্বাস করো যে আমাদের আরও কোনো ব্রহ্মাণ্ড আছে? সেটাও অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো রহস্য, নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবে, ভালো রাখবে। নমস্কার।